হ্যালো। মামনি, তুমি কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আজ স্কুলে গিয়েছিলে? হ্যাঁ। ঠিকঠাক মতো মিসকে পড়া দিতে পেরেছো? হুম। That's like a good girl. কাঁদে না কাঁদে না ভাই আমরা অনেক ভুল করছি ভাই। ভাই আপনি আমাদের মাফ করে দেন ভাই। দিলাম পাছারেন ভাই আপনি মানুষ না ভাই, আপনি মানুষ না। তাইলে কি আপনি ফেরেশতা ভাই। এগুলো বলে না? ভাই ভাই আমার চাকরি হইবে তো ভাই? অবশ্যই হবে। ভাই আমি দুবাই যাবো ভাই, দুবাই আমার বন্ধু দেবু থাকে ভাই, আমি দুবাই যাবো। নিশ্চয়ই তুমি দুবাই যাবা, কিন্তু পা ধরে থাকলে তো প্লেনে উঠতে পারবে না। ভাই আমি 4 বছর ভাই, 4 বছর দালালের পিছনে ঘুরছি ভাই, 90,000 টাকা নিতে তাও পাঠাই নাই ভাই। বিশ্বাস করেন ভাই, কত অফিস যে ঘুরছি ভাই, 20,000 টাকা ঘুষও দিছি, চাকরি হয় না ভাই। এবার সব হবে সব। সব হবে ভাই। হ্যালো ভাই, আমি একটা ইংলিশ স্পোকেন কোর্সে ভর্তি হয়ে যাই ভাই। ভর্তি হয়ে যাও। ভাই আমার ওই ডিগ্রি সার্টিফিকেট একটু ঝামেলা আছে। কি ঝামেলা বলো তো? একটা বিষয় একটু ধরা খাইছিলাম। আপনি ভাই আমার 7 দিন সময় দেন, আমি 7 দিনের মধ্যে একদম নতুন সার্টিফিকেট বানাই ফেলবো ভাই। নতুন সার্টিফিকেট বানায় ফেলাও। ভাই ভাই আজ থেকে আমরা আপনার গোলাম হয়ে গেলাম ভাই। ভাই আপনি আমাদের মা বাবা ভাই। এটা কি বললা? আমি বা বাবার আমি গর্ভধারিণী, এটা কিভাবে সম্ভব বলো তো? ভাই ভাই আপনি শুধু আদেশ দেন একবার ভাই। আর আদেশ দিয়ে কি হবে ভাই? আদেশ দিয়ে কোনো লাভ নাই। কেন বস? কিছুই হয় নাই, তোমাদের বস তার জন্য। বস বসে কিসে? তার কিছু হয় নাই, সে শুধু আমারে তোমাদের পাড়ায় ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করছে। নিষেধাজ্ঞা জারি করছে মানে? আরে আপনি কি বলেন বস? আপনি আমাকে লগে চলেন, দেখি পাড়াতে ঢুকতে আপনারে কে বাধা দেয়। চলেন বস। তুমি বলতেছো? ও বস, তুমি কিছু বলবো না? বস এসব শুনানোর কোনো টাইম নয়, আপনি ওখানে চলেন বস। চলো, আমারও টাইম। রকিব ভাই, আমি সরি। বিষয়টা আমরা ভুলে যাই নেপা। না রকিব ভাই, আমি ভুলতে পারছি না। কেন? অপরাধ বোধ। নেপা, তোমার উদ্দেশ্যটা কিন্তু অসৎ ছিল না। আপনি তো হার্ট হয়েছেন। তোমার উপর না, নিজের উপর। আপনাকে দোষ দেওয়া যায় না। আপনার জায়গায় যে কেউ থাকলে ভুল বুঝতো। তুমি আমাকে এটাই বা কম। আমি কিন্তু আপনাকে চিনি। আমার চলুন ভাই, রাইট? রাইট, বাট আমি ঠিক। আরে রূপা আছে না, রূপা চলো। ও, দু বোনের মধ্যে তো কোনো মিলই নেই। চেহারা মিল না থাকলে অ্যাটিটিউডে মিল আছে, তাই না? আপনি কি পড়েন? আমি জামা কাপড়, শার্ট, প্যান্ট, তারপর সালোয়ার কামিজ। সরি, আসলে অনার্স পড়ি। ইটস ওকে, আমার কোনোটাতে আপত্তি নেই, দুটো পড়াই এসেনশিয়াল অ্যাকচুয়ালি। আমি আসলে উঠি। মানে কি? আমি এলাম, আপনি উঠছেন, কোনো গন্ধ পেলেন নাকি? সরি। না মানে আমি এলাম তারপর আপনি উঠতে চাচ্ছেন, আজীব যে আমার শরীরের গন্ধ আপনাকে নাকে লেগেছে। আপনি কিন্তু অনেক মজার লোক। আই লাইক ইট। আই লাইক ইউ। সরি।
কিছু এক কাজ করে চল, তোমার একটা খাওয়া পাওয়া আছে আমার কাছে, লাস্ট টাইম চলো আমরা তিনজন মিলে। সব কথা আপনি জানানোর কি দরকার? নামায় বসবো মানে পা নামায় বসবেন মানে আমাকে নয় বস আছে, নয় বসের সামনে পা উঠে এই বাটলো নয় বস। দেন বস, আমাকে 9 বছর নামে আপনি অশ্লীল কথা বলে কিন্তু আমরা সহ্য করব না। হাই হাই কি মারছেন না বস? ছাড়া আমি বলতেছি বস, ছাড়ুন মান। ও আমারে বাটলু বলছে, বস আমার গেঞ্জি ধরে টানাটানি করছে, বস আমি কিছু বলছি না এটাকে আমি সহ্য করতে পারি? না বস, পারি না বস, আবার বলো। না বস, আপনি মহান বস, হ্যাঁ কি আমি তাইলে আপনি মহান বস। গালে কথা তো বস আমি মারি। তোকে মারতে চাও? শোন এক টাকা, এটা একটা লিটল লেসন বুঝছিস, আশা করি এটা এক সপ্তাহের মধ্যে থাকবে। পরের সপ্তাহে আরেকটা লেসন দেওয়া হবে। কবিগুরু বলেছেন, দেবতা নিঃশ্বাস ছাড়িয়ে কহিলেন হায়, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়। তোর পক্ষে এসব জনদরদি কাজ করা সম্ভব? ভাবছি মেয়েটাকে একবার দেখতে যাব। ওকে না ওর বাবাকে? কি যে বলিস না, ভদ্রলোক তো আজও অদ্ভুত ব্যবহার। এত সুইট একটা মেয়ের বাবা বিশ্বাসই করা যায় না। দেখ, একজন বিপত্নিক মানুষ একা একা মেয়েটাকে বড় করেছে, অফিস করছে, আর কি। তারপরও ভালোভাবে দুটো কথা বলা যায় না? কেন, খারাপভাবে তোকে কিছু বলেছে? না তা বলেনি, কিন্তু ব্যবহারে তো বোঝা যায়। আজকাল থট রিডিং করছিস নাকি? তা একটু আধটু করছি। যেমন আমি এই মুহূর্তে বলতে পারি তুই কি ভাবছিস। কি ভাবছি? তুই ভাবছিস বলতে পারলে? তাহলে মেয়েটার বাবাকে ফোন করে বলবো যে আমার বান্ধবীর সাথে প্লিজ আপনি দুটো হাসি মুখে কথা বলুন, ও আপনার ঘাড়ে ঝুলতে চাইছে। কাজটা কিন্তু আপনি ঠিক করেননি। শোনো, লাথের ভূত তো বাণী দিয়ে তাড়ানো যাবে না। ওকে যদি এখন আমি স্বামী বিবেকানন্দের বাণী শোনাই, ও কিছুই বুঝবে না। ও হচ্ছে বুশ কালচারের লোক। আপনার কি ধারণা এরপর ওরা চুপচাপ হয়ে যাবে? না, চিৎকার করলে সেটা তো পাগলের প্রলাপ হবে। অবশ্য এছাড়া আর কিছুই করার নেই, কারণ টানা দুটো আমি ভেঙে দিয়েছি। আপনি কি ওদের সত্যি সত্যি চাকরি দেবেন, বিদেশে পাঠাবেন? আরে দূর। কিন্তু আপনার কি ধারণা ওরা আপনার চালাকি বুঝে ফেলবে না? সে বুঝতে বুঝতে ওরা তখন জেল হাজতে থাকবে, কারণ চাঁদাবাজি নিয়ে 2-3টা মামলা করতে আমার খুব একটা সমস্যা হবে না। ফাঁসিয়ে দেবেন? না, আমি ফাঁসাবো কেন? তোমার কি মনে হয় তাজুলের বাপ বিরাট জমিদার? কিছুই না, সব চাঁদাবাজি। নিশ্চয়ই ওদের পেছনে বড় কোনো লোক আছে। রাঘব বোয়াল থাকলেও আশ্চর্য কিছু নেই। থাক, রাঘব বোয়ালরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে, ধরা পড়ে এইসব চুনোপুটিরা। সব কিছু যদি আপনার প্ল্যান মতো না হয়? তুমি এত চিন্তা করো না তো, মামুন কখনো কাঁচা কাজ করে না। আমি অবাক হচ্ছি। কেন? আপনাকে দেখতে যা মনে হয় আসলে আপনি তা।
তুই অনেক লাকি। কেন? ঘরওয়ালি আধা ঘরওয়ালি একসঙ্গে পেয়ে গেলি, 100-তে 500। তাহলে বোঝ কত বড় লোড আমাকে এখন সামলাতে হচ্ছে। হ্যাঁ তা ঠিক, তোর জন্য মায়ের হচ্ছে। তবে এই সোহান সবসময় বন্ধুদের সুখে দুঃখে ছিল, আছে, থাকবে। তো এখন রকিবকে কি করতে হবে বল? তেমন কিছু না, আধা ঘরওয়ালিকে একটু হাসি কি? এটা কঠিন প্রশ্ন, বুঝছস? কেন? বহু জ্ঞানী বিজ্ঞানী এই বিষয়ে গবেষণা করেছেন এবং গবেষণা করে ওনারা কিছুই পান নাই। কুল কিনারা কোনো কিছুই পাওয়া যাচ্ছে না এবং মেয়েরাও সন্দিহান যে আসলে ওরা কি চায়। তাই নাকি? কিন্তু একজন তো নিশ্চয়, জানো না? তেরা মাহমুদ। হ্যাঁ, কাল রাতে তুমি কার সঙ্গে কথা বলছিলে ফোনে? আমি ইদানিং লক্ষ্য করছি তোমাকে কোনো প্রশ্ন করা হলে তুমি সেটার উত্তর দিতে চাও না বা দাও না। কি তোমার কি কোনো কষ্ট হয় কথা বলতে? তাহলে সেটা তুমি আমাকে বলো, ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। মিলি আন্টি কি কথা? এমনি 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 কেউ কথা বলে? কি হলো, কথা বলো। কাল রাতে তো দেখলাম খুব হেসে হেসে কথা বলছো, এখন চুপ করে আছো কেন? কি কথা বলো? শোনো জেনি, রাস্তাঘাটে কারোর সাথে হুটহাট পরিচয় হলে তার সঙ্গে ফোনে কথা বলতে হয় না। আন্টি ভালো। আন্টি ভালো না খারাপ সেটা বোঝার বয়স তো তোমার হয়নি। আমি তোমাকে বলছি শোনো, তাকে আর কখনো তুমি ফোন করবে না, কথাটা মনে থাকবে? কি বলিস? হ্যাঁ, কি পানি খাস? হ্যাঁ, এদিকে আয়। তুই কি যেন বলবি বল। আমাকে একটু হেল্প করতে হবে। করবো বল। সম্ভবত আমি প্রেমে পড়ছি। আমার কি করা উচিত? তুই তো আবার এই সেক্টরে বিশারদ। কোনো সুন্দরী তরুণীকে করায়ত্ত করা বা বশীকরণ করার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে তার অস্তিত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করা। মানে? মানে হচ্ছে মেয়েটাকে ইগনোর করা। মেয়েটা তোর পাশে বসে আছে, কিন্তু মেয়েটার কথা ভুলে গিয়ে তুই অন্যদিকে তাকিয়ে থাকি, আলতু বলতু জিনিস। যেমন মনে কর হাঁস ক্যাতক্যাত করে দম খাচ্ছে বা ডাবলা ডাব খাচ্ছে, এই জাতীয় দৃশ্য মেয়েটার দিকে তাকানো যাবে না। এতে মেয়েটার মনে একটা সাইকোলজিক্যাল প্রেশার পড়বে। ডাবওয়ালা ডাব কাটলে মেয়েটার উপর সাইকোলজিক্যাল প্রেশার পড়বে কেন? পড়বে, কারণ ডাব তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তো মেয়েটা। ও, বুঝতে পারছিস? আর মেয়েদের ব্যাপার হচ্ছে মেয়েরা চায় পুরুষরা তাদের সর্বক্ষণ দেখবে, এটা আশা করে। কিন্তু যখনই পুরুষটা দেখা শুরু করে তখন আবার ওই পুরুষের প্রতি তার আকর্ষণ কমে যায়। পুরুষটা যখন তাকে অ্যাভয়েড করতে থাকে তখন হচ্ছে তার আকর্ষণ বাড়তে থাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা,
এই সিস্টেম অ্যাপ্লাই করলে আবার হিতে বিপরীত হবে না তো? আমার কথা না, যদি হয় তাহলে বুঝতে হবে হয় তুই বোকা নাকি মেয়েটা। বস আসবো? আরে আসো আসো, চাল বসো। বস আমার পাসপোর্ট রেডি বস। বস এই যে আমার সার্টিফিকেট আর বাইরে আচ্ছা ঠিক আছে, খুব ভালো। সবই তো বুঝলাম, কিন্তু একটা বিষয় নিয়ে চিন্তা করতেছি। কি বিষয় বস? না এই যে বিদেশ চলে যাওয়া, মোড়ের দোকানটা খালি করে থাকবে, ফাঁকা শূন্য, ঘন বর্ষণে তোমার ভেজা হবে না, মেয়েদের দেখে টাঙ্কি মারা হবে না। বস আমার কোনো অসুবিধা নাই, আমি তো ওই এনজিওর চাকরি নিয়ে তৃণমূলে চলে যাব বস। ওখানে বৃষ্টি মেয়ে কোনোটারই অভাব হবে না বস। খবিস, আমার একটু খারাপ লাগবে বস, তো আমি তো 2-1 বছর পর পর দেশে আসুন, তখন আমি পোষাই নেব সব। খবিস। বস কিছু বললেন? ও না, আমি মাঝে মাঝে খবিস বলি। বস আমার কোনো অসুবিধা নাই, আমি তো ওই এনজিওর চাকরি নিয়ে তৃণমূলে চলে যাব বস। ওখানে বৃষ্টি মেয়ে কোনোটারই অভাব হবে না বস। খবিস। আমার একটু খারাপ লাগবে বস, তো আমি তো 2-1 বছর পর পর দেশে আসুন, তখন আমি পোষাই নেব সব। খবিস। আচ্ছা ঠিক আছে, এমনিতে জানোই তো যেগুলো লং প্রসেস, সময় লাগে, সবুর করতে হবে। বস আপনার খালুরে বললে একটু। না সেটা তো নিশ্চয়ই, খালুকে না বলে তো কিছু করা যাবে না। কিন্তু খালু আবার গত সপ্তাহে গিয়েছেন তোমার মাদাগাস্কার। ও মাদাগাস্কার, উনি কি ওখানেই লোক পাঠান ভাই? না, প্রসেসিং চলছে। আমার খালু উনি এত মহৎ, এত জনদরদী, মানুষের প্রতি ওনার যে মমত্ব, যে অনুরাগ, একটা গভীর হৃদয় সম্পন্ন ছিল। আচ্ছা বাদে, মানে উনি যেটা চান যে পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে, প্রতি বর্গ মাইলে অ্যাটলিস্ট একজন করে যেন বাঙালি থাকে। সেটা যে পর্যন্ত উনি নিজ চোখে যেটা না পারবেন। আর বললেন না ভাই, পানি থেকে দিতে উঠতে পারি। তুমি তো একটা মেয়ে, তাই না? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই। আসলে হয়েছে কি, আমার ইদানিং সব কিছু কেমন উলটপালট হয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো যে আমি মানুষ কেমন? কেমন আবার? নর্মাল মানুষের মতোই, দুটো চোখ, দুটো কান, একটা নাক, এই তো। আরে না না, সে কথা বলছি না, ওগুলো তো সবারই থাকে। আমি জানতে চাচ্ছি ইনার ফিলিংয়ের কথা। আপনার কি হয়েছে বলুন তো? কই কিছু না। কেন? না, কি সব অদ্ভুত কথা বলছেন। অদ্ভুত না, বুঝছো, আসলে কয়েকদিন ধরে আমার মনে হচ্ছিল আমি মানুষটা কেমন, ভালো না খারাপ, বোকা না চালাক, এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটাই বা আমার কি? আপনি কি প্রেমে পড়েছেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? কে কি বলবে? না না, বুঝো না, চারপাশে তো নানান ধরনের স্পাই ঘুরঘুর করছে। আপনার পিছনে স্পাই লাগবে কেন? আপনি কি স্মাগলার নাকি? তাহলে তুমি কি করে বুঝলে যে আমি প্রেমে পড়েছি? আপনার আচরণ দেখে মেয়ে নিয়ে শুরু করলেন, সেটা গড়ালো পৃথিবীর উদ্দেশ্যে। ছেলেরা প্রেমে পড়লে এরকম অদ্ভুত আচরণ করে, তার মধ্যে একটা হচ্ছে ভাববাদী আচরণ। আপনি এখন যা করছেন। আচ্ছা তিনি বলো তো। আপনি মানুষটা খারাপ না, মন্দের ভালো।
মন্দের ভালো মানে কি? যাও ভাত বুঝেন? এটা তুমি কি বললা? আমার পেশি দেখছো কি শক্ত? আমি কিন্তু আপনার পেশির কথা বলছি না, আপনার মনের কথা বলছি। যাও ভাত কিন্তু খারাপ না, রোগীর পথ্য হিসাবে চমৎকার। ও সমস্যাটা কি? আসলে হয়েছে কি, আমি সত্যি একটি মেয়ের প্রেমে পড়েছি। একটা মেয়ে কিন্তু কখনো খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করতে যায় না। সে যদি বোঝে একটা ছেলে তাকে সত্যিকার ভালোবাসে, তার জন্য সব কিছু করতে, তাহলেই তার জন্য এনাফ। শুনেন ভাই, একটা জরিপে দেখা গেছে সুন্দরী এবং ইন্টেলিজেন্ট মেয়েদের বেশিরভাগ পছন্দ কিন্তু জাউভাত টাইপের ছেলে। তো আপনি রেসে নেমে যেতে পারেন। তুমি বলছো? আপনি বসুন। আমি চলে এলাম, ওকে খুব দেখতে ইচ্ছে করছিল। ও আচ্ছা, কিছু রোকেকে বলতে থেকে কিছু বের করে দিত। না না, আমাকে বলেছিল খেতে, কিন্তু আমি নিতে চাইনি। কোনো অসুবিধা নেই। এটা কেমন কথা হলো, বাসায় এসে কিছু মুখে না দিয়ে যাবেন? না, খালি মুখে কই, ওকে দেখতে এলাম, দেখে তো প্রাণটা একদম ভরে গেছে। কোনো সমস্যা নেই, আপনি যান, হাত মুখ ধুয়ে আসেন। আচ্ছা বসুন আপনি। তোর বাবাটা খুব রাগী, তাই না রে? তোকে মারে? যদি মারে আমাকে বলবি। যদি কখনো তোকে মারে, ব্যাটাকে আমরা দুজন মিলে হ্যালো, আমার মনটা ভীষণ খারাপ। হঠাৎ আপনার কথা, আমার কথা আপনি মাইন্ড করেননি তো? শুনেন, অতি ভদ্রতা আমার আমার কি করছিলেন? সাজগোজ করছিলাম। এত রাতে সাজছিলেন? কোথাও যাবেন নাকি? না, এমনি। এমনি এমনি এত রাতে সাজছেন যে? আপনার কি ধারণা সব মেয়েরাই পুরুষদের দেখানোর জন্য সাজে? না না, তা হবে কেন? আমার খুব বেশি মেয়ের সাথে মেশার সুযোগ হয়নি তো। তাহলে এখন কি সুযোগ চান মানুষ হবেন? শোনো, মা না বিয়ের ব্যাপারে চাপ দিচ্ছে। আচ্ছা, আচ্ছা কি? বেশ তো। তুমি কিছু বলো। আমি কি বলবো? তোমার কিছু বলার নেই? ও হ্যাঁ, আচ্ছা বলার আছে। আমি তো সেটাই জানতে চাচ্ছি। রূপা, বিয়ে একটা বিশাল ব্যাপার, মানুষের জীবনে একবারই ঘটে। সেজন্য একটা প্রিপারেশন দরকার। সংসার এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়, এটা অনেক বড় একটা ব্যাপার। প্রিপারেশন, সময়। তুই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তুমি এসব কি বলছো? তুমি তো বিষয়টা অন্যভাবে দেখছো, পজিটিভলি দেখো প্লিজ। রিলেশনের শুরুতে তো প্রিপারেশন ছাড়াই শুরু করেছিলে, আর এখন বিয়ে, সংসার, খরচ, এগুলো ভেবে তো আকাশ ভেঙে পড়ছে মাথায় তোমার। রূপা, রূপা তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে ভুল বুঝছি না, আমি ঠিকই বুঝছি। তুমি আসলে আমাকে বিয়েই করতে চাও না। ও রূপা শোনো, আর 6 মাস পর আমার প্রমোশন হবে। প্রমোশন হলে কি হবে? আমার বেতন বাড়বে। বেতন বাড়লে তখন কি করবো? আমরা সংসার নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো। আমাকে একটু সময় দাও প্লিজ। তার মানে কি, প্রমোশন না হলে আমাদের বিয়ে আটকে থাকবে?
ও আশ্চর্য রূপা, আমি এসব বলেছি তোমাকে? তোমাকে আর কিছুই বলতে হবে না, আমি খুব ভালো করে বুঝতে পারছি। একটা সিলি কজ দেখিয়ে তুমি আমাদের বিয়েটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছো। কই, আমি ভেবেছি তুমি আমাকে ইনসিস্ট করবে বিয়ে করার জন্য, অথচ আমারই ক্ষেত্রে হলো। আমি ইনসিস্ট করছি, তুমি পিছিয়ে যাচ্ছ। তুমি আমাকে রূপা বলে ডাকবে না। রূপা, আমার একটা কথা, তো তোমার মায়ের কথা মনে পড়ে না? মার কথা জানতে ইচ্ছে করে না? আচ্ছা, তোমার কাছে কি কোনো জিনিস আছে, যেমন ধরো মায়ের কোনো ডায়েরি, তারপর কোনো কাপড় চোপড় বা কিছু নেই? কোনো ফটোগ্রাফ ছিল, পাপা সরিয়ে রেখেছে। কেন? পাপা মনে করে বলে দেখলে নাকি মন খারাপ হয়েছে। আহা, মন তো এমনিও খারাপ হয়, তোমারও হয় আমারও হয়। পাপার ধারণা যে মন খারাপ হলে মানুষের মন দুর্বল হয়ে পড়ে, আর মন দুর্বল হয়ে পড়লে মানুষ কোনো কাজে আসে না, শুধু বোঝা হয়ে থাকে। তাজুল কি তোমাকে আর ডিস্টার্ব করছে? না। বলে আমাকে বলবে, ওর হাঁটুর বাটি ছুটিয়ে দেবো। তাহলে ওর সাথে আপনার পার্থক্য কি? মানে মানে না বোঝার মতো তো কিছু বলিনি। ও যেটা করছে সেটা হচ্ছে অন্যায়, আর আমি যেটা করছি সেটা তো শায়েস্তা। আপনাকে শায়েস্তা করতে কে বলেছে? আমি? তোমার চোখ আমি স্পষ্ট দেখতে পেয়েছি। এতই যখন চোখের ভাষা বোঝেন, এটা বোঝেন না যে এই আপনাকে আমার একদম পছন্দ হচ্ছে না? আপনার দিকে তাকালেই মনে হয় একটা চতুর প্রতারক। আসলে আপনাকে প্রথম যখন দেখেছিলাম না, একটা বোকা বোকা ভীতু একটা ছেলে, ওটা অনেক ভালো ছিল। না, আমি বদলাইনি, তোমার দৃষ্টিভঙ্গি বদলেছে। হয়তো। মামুন, আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম স্কলারশিপের জন্য। ওখান থেকে পেপারস চলে এসেছে। কোথায়? কানাডা, টরন্টো ইউনিভার্সিটি। পালাচ্ছ না? মানে এদেশে তো তোমার অসুবিধা হচ্ছে না, আমি তো খোঁজখবর করছি। নাম বলতে পারি? হ্যাঁ, নাম বলতে পারলে কি দিবি বল? চ্যালেঞ্জটা কি নেব? বলো বলো, নেবে? বলবো নাম? হ্যাঁ বললাম কিন্তু, জেনি।
জেনি কোথায়? মানে ওই যে মিলিয়া পাচ্ছে না, উনি এসে নিয়ে গেছে। কাকে বলে গেছে? আমি আপনাকে ফোন দিতে চাইছিলাম, কিন্তু জেনি আপা আপনি আসার আগেই ফিরে আসবে, তাই ফোন দেয়নি। আমাকে ঠিক আছে, তাহলে দেখা হবে তোমার সাথে। জেনি ভেতরে যাও। আম সরি, আসলে আপনাকে আগেই বলা উচিত ছিল। তারপর ভাবলাম কাছেই যাব, কিন্তু আপনি আসলে ব্যস্ত মানুষ। ওকে আমি যথেষ্ট সময় দিতে পারছি না, এসব কথা ও বলেছে আপনাকে? না না, ও আমাকে এমন কিছুই বলেনি। আমি পরিষ্কার করে আপনাকে একটা কথা জানিয়ে দিই। আপনি জেনিকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন, ওর প্রতি একটা মমত্ববোধ আপনার মধ্যে কাজ করে, সেটা আমি বুঝি। কিন্তু এই যে সম্পর্কটা, এটা আপনাদের দুজনের কারো জন্যেই ভালো না। আমি ঠিক বুঝতে আম সরি, আসলে আপনাকে আগেই বলা উচিত ছিল। তারপর ভাবলাম কাছেই যাব, কিন্তু আপনি আসলে ব্যস্ত মানুষ। ওকে আমি যথেষ্ট সময় দিতে পারছি না, এসব কথা ও বলেছে আপনাকে? না না, ও আমাকে এমন কিছুই বলেনি। আমি পরিষ্কার করে আপনাকে একটা কথা জানিয়ে দিই। আপনি জেনিকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন, ওর প্রতি একটা মমত্ববোধ আপনার মধ্যে কাজ করে, সেটা আমি বুঝি। কিন্তু এই যে সম্পর্কটা, এটা আপনাদের দুজনের কারো জন্যেই ভালো না। আমি ঠিক বুঝতে পারলাম না। দেখুন মিলি, আপনি একটা অবিবাহিত মেয়ে, আপনার একটা ভবিষ্যৎ আছে, আপনি কাউকে না কাউকে বিয়ে করবেন, সংসার করবেন, স্বাভাবিকভাবেই আপনি এনগেজড হয়ে পড়বেন, এবং তখন জেনির সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হবে। জেনি এটা মন থেকে মেনে নিতে পারবে না, হয়তো আপনিও না। আপনি যেভাবে ভাবছেন তাতে এটাই বাস্তবতা। আমি চাই না জেনি ওর মায়ের অভাব বোধ করুক। আপনি না চাইলে যে অভাব বোধ করবে না তা তো নয়। হয়তো না, কিন্তু আমি চাই ও আমার মতো করে গড়ে উঠবে, শক্ত, কঠিন, বাতাসের বিপরীত দাঁড়াতে পারবে। একটা বাচ্চার করে একটা মেয়ের বড় হওয়ার সময় তার মায়ের ভালোবাসা এবং সাপোর্ট দুটোই ভীষণ জরুরি। একটা মেয়ে তার সকল কথা বাবাকে বলতে পারে না, কিন্তু মাকে বলতে পারে। ও চাইলেই তো আর আমি ওকে একটা মা ধরে এনে দিতে পারি না। দেখুন, আমি খুব খুশি হব যদি আপনি ওর সাথে আর কোনো যোগাযোগ না রাখেন। আপনার এই আদর ওর মাথা নষ্ট করে দেবে। ওকে একা বড় হতে হবে, চাই ও এটা বুঝতে পারবো। ব্যস্ত? আপনি কেন আসছেন? তোকে দেখতে ইচ্ছে। মিথ্যে কথা বলছেন কেন? আপনি আমাকে দেখতে আসেন না? ও মা, তুই আমার কেউ না, যতটা মনে রাখলে খুব খুশি হব। তুই একটু রেগে আছিস কেন? টাকা পান নাই? হ্যাঁ না, টাকা পেয়েছি, কিন্তু জিনিসপত্রের যে দাম, টাকা তো হচ্ছে না। ঠিক আছে, আগামী মাস থেকে বাড়িয়ে দেবো। আর আমার অফিস কখনো আসবেন না, আমি পছন্দ করে দেবো। ও মা, এটা তুই কথা বলি, তোর অফিসে আসবো না? ঠিক আছে, তোর অফিসে আসবো না, টাকাও নেব। আচ্ছা, তুই আমাকে এত ঘৃণা করেছিস কেন বলতো? না, আমি যখনই তোর অফিসে আসছি তখনই তুই দেখেছিস যে তুই আমার উপর ঘৃণা করছিস, রাগ করে আস কেন? যত বলছেন
পড়াশোনা করতে চায়। তোর রাগ এখনো গেল না না? আমি তোমাদের সঙ্গে মিথ্যে কথা বলেছি, ধোকা দিয়েছি। আমার আসলে কোনো খালু চাচা মামা কিছু নাই। বস আমাদের কোনো ভুল হয়েছে বস? না ভাই, ভুল তোমাদের ওখানে, ভুল আমার হয়েছে, এই জন্য আমি তোমাদের কাছে মাপ চাই। বস বস আপনি দরকার হলে কষ্ট করে একটু লাথি মারেন বস, তারপরে বস রাগ করেন না বস আপনি একটা টাইম বলেন বস, আমাদের কি ভুল হয়েছে বস এইটা বলেন বস, একবার বলেন বস আরে প্লিজ। তোমরা কেন বিশ্বাস করতেছো না? আমি তোমাদের সঙ্গে ধোকাবাজি করছি, আমার আসলেই কোনো ক্ষমতা নাই, সেই জন্য আমি তোমাদের কাছে মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দাও। আমি দুবাই যাবো না বস, আমার দুবাই যাওয়ার কি বস? বস আমার চাকরি এনজিও ফিশারিজ বস। এগুলো আমি যা বলেছি সব মিথ্যা কথা। আমি আতঙ্ক ব্যাপারই না, এসব ব্যাপারের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই। আর এনজিওর ধারের কাছে আমি তোমাদের কথাগুলো বলেছি তার কারণ আমি আসলে মেশিনও পছন্দ করি। তাজুল যখন আমাকে পাড়ায় ঢুকতে নিষেধ করলো তখন আমি ভয় পেয়েছিলাম। তখন আমি চিন্তা করে দেখলাম যে তোমরা দুজনেই তাজুলের সবচেয়ে বড়। আমি ভাবলাম যে তোমাদের হাত ধরতে হবে। আমি আসলে তোমাদের হাত করার জন্য কাজগুলো করেছি। আমি সরি, মাফ করুন। হ্যালো। তুই কি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস? হ্যাঁ, তাহলে আমার আর কি বলার আছে বল। আমি জানি তোর মত নেই। আচ্ছা, তুই যে এরকম একটা বিপত্তিক লোককে বিয়ে করতে চাচ্ছিস, এখানে কি চাচার মত আছে? বাবা পছন্দ করবেন না, কিন্তু অমতও করবেন না। সেটা তো তোর মুখের দিকে তাকিয়ে। আসলে বউ না থাকলে যে একটা লোক খারাপ হবে তা তো না। ব্যাচেলরও তো দেখলাম। দেখ, তুই যতই যুক্তি দাঁড় করাস না কেন, তোর উদ্দেশ্য কিন্তু অন্য। কি? জেনি। হ্যাঁ, ওকে দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমি ভাবতে পারি না যে একটা মেয়ে একা একা মা ছাড়া বড় হবে। দেখ, আমি তোর মমতাকে অস্বীকার করছি না, কিন্তু তুই যে শুধুমাত্র জেনির জন্য একটা মাঝবয়সী লোককে বিয়ে করতে যাচ্ছিস, যার তুই কিছুই জানিস না। আর তাছাড়া পৃথিবীতে তো মাতৃহীন মেয়ের সংখ্যা কম না, তাই না? রূপা, এখন আমার জন্য তোর সাপোর্টটা খুব জরুরি। তোর জ্ঞানগর্ভ কথাবার্তা আমি শুনতে চাই না। দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর যে কোনো প্রয়োজনে আমি তোর পাশে থাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে তোর কাছ থেকে এটাই আশা করি। এখন তোর ডিসিশন, তোর লাইফ। তুই যেই ডিসিশন নিবি না কেন, সবসময় মনে রাখবি আমি তোর পাশে থাকবো। রাখছি, বাই। আপুর সাথে বোধহয় রকিব ভাইয়ের ঝগড়া হয়েছে। হবেই তো। মানে? ঝগড়া কাদের সাথে হয়? যারা আপনজন তাদের সঙ্গে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়, ভাই বোনের সাথে ঝগড়া হয়। তুমি কখনো শুনেছো আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা আর আমাদের উবায়দ আলী এদের সঙ্গে ঝগড়া হয়েছে? শুনেছো কখনো? ওবায়দ আলীটা কে? এমনিই বললাম আর কি, যে কেউ হতে পারে, মানে দূরের মানুষ আর কি। আমি তো খুব টেনশনে আছি। কেন? তোমার সাথে আমার এখনো ঝগড়া পাচ্ছে না কেন? ঝগড়াটা কি খুবই এসেনশিয়াল না? অবশ্যই এসেনশিয়াল। ঝগড়া মানে কেস কনফার্ম।
তোকে চিন্তিত দেখাচ্ছে? না না, অফিসে কোনো ঝামেলা? তেমন কিছু না বাবা। তোর মা না থাকাই একটা ঝামেলা, সব কথা তোর বাবাকে বলা যায় না। তা না, আসলে তোমাকে আমি একটা কথা বলতেই চাচ্ছিলাম, কিন্তু কিভাবে বলি আমি বুঝতে পারছি না বাবা। ঠিক আছে, তোর যখন মন চাইবে তখন বলিস। বাবা, হ্যাঁ, আরে বাবা, ধরো আমি মানে এমন কিছু করে ফেললাম যেটা ঠিক না, তুমি কষ্ট পেলে কষ্ট পাবে বাবা। কেন, কি করবি? না তা না, বলো না তুমি কষ্ট পাবে কি না। আমি জানি আমার মেয়ে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট। হ্যাঁ, খেতে আয়, রাত হয়েছে, চল। বস আপনি বলেন এটা কি করা যায়? আমি তোমাকে লেগা ওর লগে তো আমার কোনো হিসাব নাই, আমার হিসাব তো তখন লগে। বস ওটা ভুল হয়েছে বস, এটা আপনি ভুলেছেন। ভুলে যাবো? আর ও যেটা করছে বস এর লেগে ক্ষমা করেন যায় না বস। হ্যাঁ, এই হালার লেগে আমরা মিস্টেকটা করছি বস। তাহলে তোরাই ঠিক কর, ওর কি করতে হইব। আমার তো ইচ্ছা করতেছে বস হালারে পিড়ে একদম হাড্ডে গুড্ডে সিধা করে দেয়। আমার চুপ, কোনো কথা না। একটা কাজ করা যেতে পারে, বস ওরে নাকে খত দেওয়া হবে আর ওয়াদা করবো জিন্দিগিতে এই মহল্লায় আর ঢুকবো না। ব্রাইট আইডিয়া বস। ওই অনুষ্ঠানে আমরা ব্যান্ড পার্টি খবর দিব আর নিশিয়া পারে আমরা চিফ গেস্ট বানাবো বস। গুড বস, হ্যাঁ, ও যেই পাপ করছে হ্যাঁ, এই পাপ খালি নাকে খত দিলে হইব না। তাহলে ওরে এই মাঠে গলায় দড়ি পরাই আমি ঘাস খাবো। ভয় নেই, আপনাকে কিডন্যাপ বা হাইজ্যাক করার উদ্দেশ্য আমার নেই। আপনি জোক করতে ভালোবাসেন, আপনি বাসেন না? অহেতুক ঠাট্টা করা আমি একেবারেই পছন্দ। পৃথিবীতে সব কিছুতে যদি আপনি যুক্তি খোঁজেন তাহলে পৃথিবীটা আপনার কাছে রসকসহীন মনে হবে। শিশুদের দেখেন না, যা মন চায় তাই করে, কোনো কিছুতে বাধা নেই, কত খুশি থাকে। অনুমান করি সেই বয়সটা আপনি পার করে এসেছেন। তা তো করেইছি, কিন্তু আমার এখন ইচ্ছে করে এই বিস্তীর্ণ জায়গা দেখলে ঘুরে বেড়াতে, পানি দেখলে ছুঁয়ে দিতে আর যা খুশি তাই করতে। আপনি আমাকে কিছু বলতে চান? আমি আপনাকে বিয়ে করতে চাই। কথাটা কি আমাকে আবার বলতে হবে? আমাকে কি আপনার গায়ে পড়া অভদ্র মেয়ে মনে হচ্ছে? কাল আপনি রাজি? আপনাকে কেন, পৃথিবীর কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। চাই না এনি ওর সৎ মায়ের কাছে বড়, সৎ মায়ের কাছে বড় হওয়ার যে আমাকে কি করতে হবে? আপনি ছেলে মানুষই করুন। আমি জেনিকে ভালোবাসি, জেনির সাথে থাকবার জন্য যা যা করা দরকার আমি তাই করতে রাজি। আমাদের ফেরা উচিত। আপনি চলে যান। আমার যাওয়া নিয়ে আপনাকে ভাবতে হবে, আমি আমার মতো করে চলে যাব। আমার প্রমোশনের দরকার নেই। অবশ্যই দরকার আছে। সবাই হু হু করে উপর দিকে উঠে যাবে আর তুমি খুঁটি কেটে ওখানে বসে থাকবে। থাকবো। আগে প্রমোশন হোক, তারপর বিয়ে।
বাবা রে, প্রমোশন তো পালিয়ে যাচ্ছে না নাকি? বিয়ের ব্যাপারে তো একই কথা বলা যায়। না যায় না। কেন? আরে কি আশ্চর্য, তুমি আমাকে সেদিন কি বলেছো বলো তো? তুমি আমাকে বলেছো যে চলো বিয়ে করে ফেলি, চলো বিয়ে করে ফেলি, আর আজকে আমি যখন সাহস করে তোমাকে বললাম তুমি পিছিয়ে যাচ্ছ। আসলে কি ঘটনাটা কি, আমি তো কিছু বুঝতে পারছি না। সেদিন আর আজকে তো এক না। দেখো রূপা, তুমি আমার সঙ্গে হিসেব করে কথা বলবে না। রকিব, আমি অনেক চিন্তা করে দেখলাম, তোমার কথাটাই ঠিক। বিয়ের জন্য অনেক রকম প্রিপারেশন লাগে। বিয়ে হচ্ছে মহা ঝুঁকির কাজ। তো আরে বাবারে, সব ধরনের প্রিপারেশন আমার আছে। সত্যি আছে? পরীক্ষা করো তুমি, যদি পাশ করি তাহলে বিয়ে হবে, আর ফেল করলে বিয়ে হবে না। না ঠিক আছে, পরীক্ষা করতে হবে না। তুমি হাসছো কেন? আরে বাবারে, কথা 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 তুমি হাসছো কেন? বলো হাসছো কেন? আচ্ছা শোনো, মামাকে পাঠাবো আগামী মাসে তোমাদের বাসায়। মামা ছাড়া কেউ নাই যাকে নিয়ে প্রপোজাল পাঠানো যায়। মামাকে পাঠাবো, তুমি খেয়াল রেখো। হ্যাঁ, বুঝতে পারছো? আবার হাসছো কেন? আমি তো বুঝতে পারছি না। হাসছি এই কারণে, জানা এখন খবরটা নয় বুঝলাম, তবু কি আমরা তোরা যে আমার লয়ে কাজটা করছিস এদের কি? আমরা বস, এটা তো বস একটা মিস্টেক ছিল, কেন বস? বস, এটা আপনি নিজ গুণ ক্ষমা করে দেন বস। তোর তো শুদ্ধ করতে হইব। হ্যাঁ। সোনার উপর পানি দিয়ে ধোয়াইলে নাকি শুদ্ধ হয় শুনছি। বস, আমার মায়ের দুইটা সোনা চুরি আছে, লয়ে আই? না রাখ, সোনা যত পুরায় তত বেশি খাঁটি হয়। তার মানে কি বস, আপনি কি আমাদের পুরানো চিন্তা ভাবনা করতেছেন বস? না না না, পুরানের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তাহলে বস খারাপ কাছাকাছি দাঁড়া। এই উপর খবর দে, খবর দে। খবর দে, খবর দে। আরে এটি কি দাস? খবর দে, খবর দে, আরো জোরে খবর দে, খবর দে। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি হাসান বলছি, ইকবাল হাসান। মিলি বাসায় আছে? না, ও তো নেই। জেনির কথা শুনেছেন নিশ্চয়ই মিলির মুখে? ও জেনি, হ্যাঁ হ্যাঁ, মিলির কাছে তো শুনেছি, ও সুইট মেয়ে। আমি জেনির বাবা। জেনির কি কিছু হয়েছে? জেনির কিছু হয়নি, তবে তবে আপনাকে মিলি নিশ্চয় কিছু বলেনি। ওর বয়স কম, এরকম ছেলে মানুষই ও করতেই পারে। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার মেয়ে একটা রেডিমেড বাচ্চা সহ কোনো লোককে বিয়ে করুক। মিলি আপনাকে বলে? এই সমস্ত বিষয়ে মেয়েরা খুবই ডেসপারেট। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
সালাম তো ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রূপার মা? জি। আমার নাম শহীদ চৌধুরী। আমি রূপার বিয়ের ব্যাপারে একটু আলাপ করতে এসেছি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই পরিচয় দিলে চিনবেন। আমি কি ভিতরে আসবো? জি, এখন তো বাসায় কেউ নেই, তাছাড়া আমি একটু কাজে ব্যস্ত আছি। আমি আপনার খুব বেশি সময় নেব না। আচ্ছা আচ্ছা, জি জি। কন্ট্রাক্টর ওটা নাকি আবার ফেরত আইছে, কাজ শুরু করছে। যাবি, আমার কথা কবি, বান্ডিল দিব। যদি বান্ডিল না দেয় সোজা কাজ কুচ বন্ধ করে দিবি। কোনো কাজ কুচ দেখতে চাই না আমি। ঠিক আছে, যা। এই তাহলে আপনার কাল ঘুরে গেছে। হ্যাঁ ভালো হয়েছে। এই তো সোনা কাটি জি, আপনাকে বলে নাই? না তো। ও আচ্ছা, ও বড্ড ভুলো মনা। ও যে বিয়ে করতে যাচ্ছে এ ব্যাপারটা আমাকেও জানায়নি, লোক মুখে শুনতে পেরেছি। হ্যাঁ, ওর বড় মামাকে নিয়ে কাল এসেছিল। আগামী মাসে 15 তারিখে বিয়ের ডেট ফাইনাল হয়েছে। চিন্তা করেন কাণ্ড, ও বিয়ে করতে যাচ্ছে আমাকে জানায়নি, ওর মামাকে নিয়ে আসছে। আর ওই মামা টামাকে দিয়ে কি আর হয় নাকি বলেন তো দেখি? বিয়ের কত দেন দরবার থাকে, কত কথাবার্তা থাকে, আদান প্রদান থাকে, তাই না? মাফ করবেন, ও তো বলেছে ওর বাবা মা নেই, মামাই ওর গার্জিয়ান। ও না, ঠিক আছে, কিন্তু ওর মা মারা গেছে বছর দুয়েক আগে। বেচারির ক্যান্সার হয়েছিল। আর ও তো জলের মতো অগাধ টাকা পয়সা খরচ করেছে। ওকে আমি নিষেধ করেছিলাম যে ক্যান্সারের রোগী তো বাঁচে না। আর ডাক্তাররা তো জানেনি, টাকার একটা ফন্দি এঁটে যত সব ধান্দাবাজি আর কি, বুঝতে পারছেন। না মানে অসুখ হলে তো চিকিৎসা করাতেই হবে। শেষ পর্যন্ত তো মানুষ চেষ্টা করেই যায়, তাই না? হ্যাঁ, না তা অবশ্য ঠিকই বলেছেন। কিন্তু আমি বুঝতে পারছি না, রকিব আমার কাছে মিথ্যে বলল কেন? এই সত্যটা তো জেনেই ফেলেছেন। আর রকিব হলো আমার একমাত্র ছেলে, ওকে নিয়ে আমার অনেক আশা, অনেক স্বপ্ন। আর তাছাড়া বিয়ের মতো একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আমি জানতে চাচ্ছিলাম যে দেন দরবারের মানে লেনদেনের ব্যাপারটা, মানে আপনারা তাকে কি দিচ্ছেন না দিচ্ছেন। ওর মামার পক্ষ থেকে ও আমাদেরকে জানিয়েছে যে বিয়েতে ওদের কোনো দাবি দেওয়া নেই। না না, ঠিক আছে, ও আসলে ছেলে মানুষ, ওর লজ্জার কারণে হয়তো বলেনি। কিন্তু আপনারা কি দিচ্ছেন মানে একটা কিছু তো আসলে লেনদেন লাগছেই, তাই না? দেখুন, আপনাদের যদি নির্দিষ্ট দাবি দেওয়া থাকে আমাদেরকে জানাতে পারেন। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। আসলে কি ঘটনা হয়েছে কি, মানে এই ব্যাপারটা তো আমাদের অভিভাবকদের ব্যাপার, তাই মানে আমি চাচ্ছিলাম যে ওদের জানানোই বোধ হয়। আর আমার ছেলেটা তো লাজুক, ও কিভাবে রিয়েক্ট। আমি দুঃখিত, মেয়েকে না জানিয়ে আমার পক্ষে কিছুই করা সম্ভব না। এছাড়া বিয়েটা যখন ওরা জানবে না কেন, আমার তো মনে হয় জানা উচিত। আমি জানি না ওর কানে কথা গেলে ও কিভাবে রিয়েক্ট। তাছাড়া বাবা হিসেবে তো আমার অনেক স্বপ্ন আছে, তাই না? আমার একমাত্র ছেলে। তো আপনারা বিবেচনা করে দেখবেন। আজকে আমি যাই, চল। কেমন লাগছে এখন? নীল নীল মানে কষ্টের রং জানো না? নীল নীল। ওদের সাথে মারপিট করার কি দরকার ছিল? হ্যাঁ, ওরা অবশ্য অন্য অপশনও দিয়েছিল। কি? আমার গলায় দড়ি বেঁধে মাঠে বেঁধে রাখতে চেয়েছিল, আমি ঘাস খাবো। প্লিজ চুপ করেন। ঠিক আছে, বলো তুমি। আপনি আর ও পাড়ায় যাবেন না। কেন? আজ ওরা মাথা ফাটিয়েছে, কাল খুন করবে। আপনি চেনেন ওদেরকে? তাছাড়া আমার জন্য আপনি এত বড় রিস্ক কেন নিতে যাবেন? তুমি বোঝো না? আপনার যখন ইচ্ছে আপনি আমাকে ফোন করবেন।
আর দেখতে ইচ্ছে হলে আমি আসবো। আর ওদের পাওনাটা? কিসের পাওনা? এই যে 3 ব্যাগ রক্ত লাগলো তার দাম। তুই আমাকে না জানিয়ে এমন একটা কাজ করবি এটা আমি ভাবতে পারি। কথাগুলো হাসান সাহেব নিশ্চয়ই তোমাকে বলেছে। নিতান্তই ভদ্রলোক বলে তুই অন্য কেউ বলে তোর দুর্বলতার সুযোগ নিতে দ্বিধা করতে। মা, তুই জেনি স্বাভাবিক বেড়ে ওঠাকে নিয়ে যেসব চিন্তা ভাবনা করছিস, আমার মনে হয় তার কোনো কারণ নেই। ওর বাবা হাসান সাহেব একটু রাগী লোক, বদরাগীও বটে, কিন্তু দায়িত্বহীন বলা যাবে না। সবকটা বাবার মতো সেও ভাবছে সন্তানদের আহ্লাদ দিতে নেই, তাই হয়তো শাসন করছেন। তুই শাসনটা দেখেছিস, সোহাগ দেখিসনি। কিন্তু বাবা, উনি আমাকে রিফিউজ করবেন কেন? আমি কি সে খারাপ? আমি কি এত খারাপ মেয়ে? প্রশ্নটা খারাপের না, প্রশ্নটা হচ্ছে নীতিবোধের। আচ্ছা বাবা, কোনো বিপত্তির মানুষ কি বিয়ে করে না? আবার করে, কিন্তু উনি যে পার্সপেক্টিভ নিয়ে ভাবছেন সেটা অনেকেই করে না। বাবা, আমি কখনোই জেনির সাথে এমন আচরণ করব না যা একজন টিপিক্যাল স্টেট মাদার করে। সেটা তুমিও জানো, উনিও জানেন। হয়তো স্ত্রীর প্রতি ভালোবাসা, কমিটমেন্ট। তা না বাবা, উনি কিন্তু প্রথম থেকেই আমাকে একদম সহ্য করতে পারেন না। কেন আমি বিষয়টা ঠিক বুঝতে পারি না। শুধু তাই না, অন্য কোনো কারণের ভেতর নিশ্চয়ই আছে বাবা, সেটা তুমি বা আমি কেউ আসলে বুঝতে পারছি না। থাক না, অন্যের ব্যাপারে মাথা ঘামাবার দরকারটাই বাকি। কিন্তু বাবা, বিষয়টা তো জেনির মতো একটা ফুটফুটে বাচ্চার সাথে জড়িত। একটা কথা মনে রাখিস, তুই জেনিকে চিনিস মাত্র কয়েকদিন, আর উনি হচ্ছেন জেনির বাবা। যাকে আমি তোর জন্য ছেলে দেখছি, আমার বন্ধুর ছেলে, অস্ট্রেলিয়ায় থাকে, এই সামনের মাসে আসবে। কিন্তু বাবা, আমি এখন তোর অমতে আমি কিছুই করবো না, এটা তুই ভালো করেই জানিস। আর আমি এটা বিশ্বাস করি যে আমার পছন্দের সম্মান তুই করবি। ডাক্তারকে আসতে বলেছি, চলে আসবে। মা, কিছু খাবে? কিছু একটা তো খেতে হবে মা। স্যুপ বানিয়ে দিই? মিলি আন্টি, কি জ্বরের ঘোরে প্রলাপ বকছে। কি বলছে? ওই মিলি খেলার কথা বলছে, এর আগেও বলেছে। মা, আমি যৌতুক দিয়ে বিয়ে করব না, ব্যাস। আচ্ছা, তুই এটাকে যৌতুক বলছিস কেন? আমরা তো এমনিতেই তোকে সাজিয়ে দেব। না মা, ওরা যে প্রস্তাবটা করেছে সেটা অত্যন্ত অপমানজনক।
এখানে সম্বন্ধ করার প্রশ্নই আসে না। তুই একবার রকিবের সাথে কথা বল। কি কথা বলবো মা? আর কোন কথাটা সত্য ধরে নেব? ও আমাকে বলেছে ওর বাবা মা নেই। অন্য কোনো কারণ আছে, আমরা বুঝতে পারছি না সেটা। আমি কোনো কিছু বুঝতে চাচ্ছিও না মা। প্লিজ প্লিজ মা, প্রসঙ্গটা বাদ দাও। আর না, এভাবে এড়িয়ে গিয়ে সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান করেই বা কি লাভ বলো? ও আমাকে বলেছে ওর বাবা নেই, তার মানে ও মিথ্যে বলেছে। এখন যদি ওই লোকটা সত্যি ওর বাবা হয়, দেখি তোমার জিপটা, আর একটু হা করো তোমা। এই তো লক্ষ্মী মেয়ে, চোখটা খোলো। জ্বর কখন এসেছে? তো সন্ধ্যা থেকে। কেমন দেখলেন ডাক্তার? ভয়ের কিছু নেই, ওষুধ দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ সেরে যাবে। থ্যাঙ্কস। মিলানটিটা কে? পরিচিত একজন। তাকে খবর দিয়েছেন? কেন? তাকে খবর দিতে হবে কেন? সে তো ডাক্তার না। দেখুন, এই সময় আপনজন কাছে থাকা প্রয়োজন। রোগ সারাবার ক্ষেত্রে সাপোর্ট। আর ওষুধের দরকারটা কি? আপনি ভুল বুঝছেন। দেখুন, আপনি আমাকে বোঝাতে চেষ্টা করবেন না। আপনি প্রেসক্রিপশনটা লিখে দিন, নিচে গাড়ি আছে আপনাকে পৌঁছে দেবে। যাবার সময় ভিজিটটা নিয়ে যাবেন। হ্যালো, কি হয়েছে খালাম্মা বলবেন? আমি কিছু বলতে পারবো না বাবা, তুমি রূপার কাছে শুনে নাও। রূপা তো ফোন রিসিভ করছে না খালাম্মা। বিষয়টার সঙ্গে কি আমি জড়িত? হ্যাঁ। তাহলে তো সেটা জানার অধিকার আমার আছে, তাই না? নিশ্চয়ই আছে, কিন্তু আমি সেটা বলতে চাই না। খালাম্মা, হঠাৎ কি এমন হয়েছে আমাকে খুলে বলেন প্লিজ, কিছু একটা বলেন আমাকে। তোমার বাবা এসেছিলেন।
খালু, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি চাই না যে জেনি ওই মেয়েটার উপরে নির্ভর হয়ে পড়ুক। এ সময় ওসব কথা না ভাবলেই কি না আপামনির যদি খারাপ কিছু হয়ে যায়? এসব কি বলছো? শুনলে না, সিজনাল ফিভার, 2-3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। ভালো হলে তো ভালোই। আচ্ছা, জেনি ইচ্ছে করে এরকম করছে না তো, যাতে আমি মিলিকে ডেকে পাঠাই? ও একটা বাচ্চা মেয়ে, জ্বরের ঘোরে প্রলাপ বকছে, এসব কিছু হতেই পারে না। তুমি ফোন ধরছো না কেন রূপা? আমার তো কিছু বলার থাকতে পারে, তাই না? কি বলতে চাও তুমি? ওই লোকটা তোমার বাবা না? সে যা বলেছে তা মিথ্যে? হ্যাঁ, মিথ্যা, সব কিছু মিথ্যা। আর কত রকিব, আমার এসব একদম ভালো লাগছে না। আচ্ছা রূপা, তোমার কি ধারণা বলো তো? আমি কি এসব ইচ্ছা করে করছি? ঠিক আছে, তুমি ইচ্ছে করে করছো না, কিন্তু তোমার বাবার তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু তোমার উপরে বর্তায়। আচ্ছা রূপা, তুমি তুমি কেন বারবার তার কথাকে গুরুত্ব দিচ্ছ? আমার কথা কোনো দাম নেই তোমার কাছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু রকিব, বিয়েটা কিন্তু শুধু তোমার আমার মধ্যে না, এটা দুটো পরিবারের বন্ধন, যা তুমি একদম অস্বীকার করতে পারো না। পারবো। উনি আমার কেউ না, আমি তাকে বাবা বলে মানি না। তাহলে সে কে? কে তোমার বাবা বলো? এ কথার কোনো উত্তর নেই। দেখো রকিব, আপনি একবার এখানে আসতে পারবেন? অপমান করা কিছু বাকি রেখেছেন? না, ওই জেনি কদিন ধরে অসুস্থ। চিনি অসুস্থ? কি হয়েছে ওর? জ্বর। কখন থেকে? কাল থেকে। অবশ্য আপনি এত অস্থির না হলে চলবে, ডাক্তার এসেছিল, ওষুধ দিয়ে গেছে, বলেছে 2-1 দিনের মধ্যে সেরে যাবে, কিন্তু ও জ্বরের ঘোরে বারবার আপনার নাম করছিল। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। গাড়ি পাঠাবো? না না, কোনো দরকার নেই, আমি আসছি। হ্যালো, কোথায় আপনি?
আমি অফিসে। কাল রাতে আপনি কোথায় ছিলেন? কি ব্যাপার বলো তো? আপনি কিছু জানেন না? মা, উৎপল খুন হয়েছে। বলো কি? কে খুন করল? প্রশ্নটা তো আমি আপনাকে করতে চেয়েছি। সেদিন আপনাদের আগুন দেখেছি। নিশ্চয়ই তোমাকে মাথা খারাপ হয়ে গেছে। আপনি ওদের খুন করতে চান? হ্যাঁ চেয়েছি। আচ্ছা, তাজুল আর ওর সঙ্গে আরেকটা ছেলে পলাতক, পুলিশের। হ্যাঁ তাই না? তুই বস। বসতে আসলে তুই অফিসে গেলে তুই অবদস্থ করিস, বাসায় এসে টাকা লাগবে কত বলেন, আর কেন দিয়েছে ওটা বাসা? ওমা, তুই আমার একমাত্র ছেলে, তোর জন্য আমার একটু দায়িত্ববোধ থাকবে না? দাবি নেই তোর উপর আমার? আমার প্রতি আপনার দায়িত্ব, দাবি আছে নাকি? আমার মাকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন বাড়ি থেকে, আমি তখন দুধের শিশু, কথা বলতে পারি না। বের তো করে দিয়েছিলেন, তখন দায়িত্ববোধ ছিল না? আমার মার চোখের জল দেখে দেখে বড় হয়েছে। বলে মা সাধারণ, খুব সাধারণ আমার মা। আমার মা হচ্ছে চরম বোকা একজন মানুষ, নইলে আপনার মতো একজন চরিত্র রাতের পর রাত, দিনের পর দিন চোখের জল ফেলতেন। যতটা ঘৃণা করলে একজন মানুষ যাতে নিচে নামিয়ে আনা যায়, তার চেয়ে অনেক বেশি ঘৃণা জমা করে রেখেছি আমি। কোনো দিন আপনাকে ক্ষমা করব না। ব্ল্যাক চেক নিয়ে এসেছি আপনার জন্য, যত খুশি আপনি টাকার অঙ্ক বসিয়ে নেবেন। আপনি সবসময় আমাকে একটা প্রশ্ন করেন যে আপনাকে দেখতে ইচ্ছে করে না? অনেক বেশি দেখতে ইচ্ছে করে, কিন্তু যখনই আপনার এই চেহারা সামনে এসে দাঁড়ায়, সব সহ্য করতে পারি। মার বাবাকে নিয়ে অনেক গল্প আমি শুনি। সন্তানকে বুকে নিয়ে বাবা জেগে আছেন সারা রাত, সামান্য একটা শখ পূরণ করার জন্য বাবা তার প্রভিডেন্ট ফান্ডের সমস্ত আমি আমার বাবাকে নিয়ে একটি গল্প করতে। বাবা বলতে আমার কাছে এতদিন হচ্ছে একটা অবয়ব, একটা কল্পনা, আর কিছু না। আজ থেকে সেই অবয়ব, সেই কল্পনাটুকু আর থাকবে না।
একটু বসুন না। আপনার উপর হয়তো কষ্ট যাচ্ছে। আমি আপনার মতো এত যুক্তিবাদী না বলে দুঃখিত। সরি। কেন? আসলে আমি শায়লার জায়গায় কাউকে বসাতে চাই না। আপনার কি ধারণা জমি দখলের মতো কেউ কারো জায়গা দখল করতে পারে? না, ঠিক তা না, কিন্তু কারোর প্রতি যদি আমার ন্যূনতম দুর্বলতা জন্মায় তা কি ওর জন্য অপমানজনক নয়? সেই কারণে এড়িয়ে যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে কেউ যেমন কারো জায়গা দখল করে নিতে পারে না, তেমনি এমন কেউ কেউ আছে যে নিজের অজান্তেই সমস্ত জায়গা জুড়ে বসে থাকে, কিছুতেই সরানো যায় না। শায়লা কিভাবে মারা গিয়েছিলেন? হার্ট অ্যাটাক। রাত অনেক হয়েছে, আপনার বাবা আবার দুশ্চিন্তা করবে। আমি ড্রাইভারকে বলে রেখেছি আপনাকে নামিয়ে দেবে। একটা কথা। জি? আপনাকে প্রথম থেকেই কাঠখোট্টা মনে হয়েছিল। জেনির কারণে বিয়ের প্রস্তাব, কিন্তু আজকে আপনাকে দেখার পরে এত কঠিন মানুষের ভেতরে যে একটা জলপ্রপাত থাকতে পারে তার সন্ধান পেলাম। মনে হলো বিয়ে করলে হয়তো ঠকতাম না। তাই নাকি? শুনলাম যে খুনের দায়ও নাকি স্বীকার করেছে। কোত্থেকে শুনলেন? থানার ওসি পরিচিত ছিল, সেই সূত্র থেকে। আপনার চেনা জানার গণ্ডি তো দেখছি বেশ ক্ষমতাবান। তুমি আমাকে সন্দেহ করছো কেন? পুলিশি টর্চার করে দায় স্বীকার করার নজির কম বেশি সবাই জানে। ফালতু একটা গুন্ডার পক্ষ নিয়ে আমার সঙ্গে তর্ক করার অর্থ আমি বুঝতে পারছি না। আমাকে জবাবদিহি করার জন্য আপনার অতিরিক্ত উৎসাহের কারণটাও বুঝতে পারছি না। তুমি আমাকে বিশ্বাস করছো না? কিছু মনে করবেন না। কি চাও তুমি? তাজুলের সাথে সরাসরি কথা বলতে চাই। তারপর? যদি ভুল আমার হয়, হাত জোর করে ক্ষমা চাইতে অসুবিধা নেই আমার। আর যদি সত্য প্রমাণিত হয়,
দোস্ত ঝামেলা তো হয়ে গেছে।